দেশের নিত্যদিন অর্থনৈতিক চাকা ঘোরাতে যে সকল মানুষের অবদান অনস্বীকার্য, খেটে খাওয়া তথা দিনমজুরে তাদের অন্যতম। দেশের অর্থনীতিতে স্বাক্ষর রাখা এই শ্রেণী পেশার মানুষ সবচেয়ে বেশি অবহেলিত খোদ ব্যস্ততম নগরী রাজধানী ঢাকাতেই। দেশের মানুষকে ভালো রাখতে যাদের করতে হয় অক্লান্ত পরিশ্রম, তারাই থাকেন অনিশ্চয়তায়। দিনভর ঘাম কাঁধে বোঝা, তবুও থেমে থাকে না রাজধানী ঢাকার সদরঘাটে কুলিদের জীবনের গল্প। এটাই এখন তাদের জীবনভর সংগ্রামের গল্প। কঠোর পরিশ্রমের আশায় দিন শুরু করলেও তার মধ্যে থাকে সংগ্রাম ও অনিশ্চয়তা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভারী মালামাল বহন করে জীবিকা নির্বাহ করে পরিবারের মুখে হাসি ফুটায় তারা। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ করে আল্লাহ নামলে বাসাতে বাইরে আল্লাহ কিছু না কিছু দিকটা ফয়সালা মিলে দেয়। ফয়সালা উত্তর আমরা এখানে কর্ম করি দীর্ঘদিতি। তা আমি তো ছোটোবেলাতেই ঢাকা, যেমন আমার বয়সের সময় 8 বছর, তো আমি ঢাকা। সূর্য ওঠার আগেই শুরু হয় তাদের কর্মযজ্ঞ। ঘাটে লঞ্চ ভিড়তেই যাত্রীদের ব্যাগ, ব্যবসায়ীদের মালামাল আর বিভিন্ন পণ্যের বোঝা মাথায় তুলে দৌড়াতে দেখা যায় কুলিদের। দিনভর হাড়ভাঙা এই পরিশ্রমের বিনিময়ে যা আয় হয় তা দিয়ে চলে তাদের পরিবার, সন্তানদের পড়াশোনা, জীবনের সংগ্রাম। ফ্যামিলি চালাইতে কষ্ট হয়, অনেক কষ্ট হলেও কি এখন করা কিছু নেই। যে কাম শিখে গেছি, অন্য কাম করতে আর ভালো লাগে না। ছেলে সন্তান পড়াই তো খুব কষ্ট হয়ে জায়গা। তো নিজে 2 টাকা কাজ করে যে 2 টাকা ভাঙবো বা একটা জিনিস খাবো, ওটাও খাইতে মনে ভিতরে বাধা লাগে যে আমি যদি খাই আমার ছেলে সন্তান কী খাবে, আমার ঘরের পরিবার কী খাবে। অধিকাংশ কুলি দেশের বিভিন্ন অঞ্চল থেকে দারিদ্র্যের তাড়নায় পেশা বদলে রাজধানীর সদরঘাটে এসেছেন। কাজ না থাকলে তারা ঘাটের পাশে বসে নেন বিশ্রাম আর অনিশ্চিত ভবিষ্যতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সময় কাটান। অনেক সময় তাদের কণ্ঠে ভেসে আসে কাজ না থাকার হতাশার কথাও। সবকিছু মহান সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে তারা জানান, যেদিন কাজ থাকে না সেদিন নিজেরা কম খেয়ে হলেও পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন। যে টাকাটা উপার্জন করি আগে পিছে ওটা রাখি, যে জায়গায় বেশি খাওয়া দরকার না এই যে কম খাই, ওই টাকাটা রাখি ওই পরিবার চালাই, এই এমনি দিই। তারা মালিকপক্ষের অধীনে কাজ করলেও যেদিন কাজ থাকে না সেদিন মালিকের পক্ষ থেকে মেলে না কোনো সাহায্য সহযোগিতা। না, আমাদের মালিকের পক্ষ থেকে কোনো সাহায্য পাই না। যদি মালিকের পক্ষ থেকে কোনো সাহায্য পাইতাম তো হয়তো কথাই আসলো না, তাহলে আমার ফ্যামিলি কিছু দিয়ে চলে যাইতো গা ইনশাআল্লাহ। মালিকের পক্ষ দিয়ে আমরা কোনো সাহায্য পাই না। যাত্রী আর পণ্যের ব্যস্ততায় মুখর সদরঘাটে কুলিদের উপস্থিতি এক অবিচ্ছেদ্য অংশ। তাদের ঘামে নদীবন্দর সচল থাকলেও জীবনযুদ্ধের গল্পগুলো থেকে যায় আড়ালেই। 300-400 টাকা দিয়েও সংসার চলে, 200 টাকা দিয়েও সংসার চলে, আবার 1000 টাকা দিয়েও চলে না। কেউ লাখ টাকা আছে, সংসার চলতে আসে না। সব হলো উপরওয়ালার ইচ্ছা। আর সংসার কেমনে চলবো এটা তো আমি পুরুষ লোক, আমার সংসার যদি আমি চালাইতে না পারি তাহলে আমি ব্যর্থ হয়ে গেলাম। আমাদের অনুমানে মিশাতে লাভ নাই। 600-700 টাকা কাম হয় আল্লাহ দিলে, 600-700 টাকাতে আমার ফ্যামিলি কোনোরকম চলে ফিরে যাইতে পারে। এর উপরে এখন কাম কাজ হয় না। 700 টাকা যদি কাম করি অনেক কষ্ট হয়ে জায়গা। মানে 700 টাকা কাম তো সবসময় হয় না, 300 হয়, 400 হয়, 500 হয়, আবার এমন আছে মাঝে মধ্যে আপনার 1000 টাকাও কাম হয় আল্লাহ দিলে, যদি নসিবে ভালো থাকে। তবে সরকারের সুনজর তাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও সুন্দর করে তুলতে পারে বলে মনে করছেন কুলিরা। সরকারের কাছে আমাদের বলা আছে, যদি আমাদের সরকার যদি আমার চোখ দিলে যদি তাকায়, বর্তমান সরকার যদি চোখ মিলে যদি তাকায়, তা আমাদের শ্রমিকের উপর শ্রমিকের লোকের যদি কিছু সরকার যদি কিছু দান করতো, তাহলে সরকারের কাছে আমরা একটু বলার সুযোগ তো পাই না সরকারের কাছে। যদি আল্লাহ যদি তার তৌফিক মিলিয়ে দেয়, তা আমাদের সদরঘাট শ্রমিকের উপরে যদি কিছু দিত বা কিছু সাহায্য করতো, তা অনেক খুশি হইতাম। ঘাটের কোলাহল থেমে গেলেও থামে না তাদের জীবন সংগ্রাম। বেঁচে থাকার তাগিদে আবারও নতুন দিনের অপেক্ষায় থাকেন তারা। এভাবেই চলে যায় দিন, সপ্তাহ, মাস আর বছর।